খরচ হয়েছে প্রায় অর্ধ কোটি টাকা, কিন্তু চালু হয়নি পাবনার 4টি সেচ পাম্প। সৌর প্যানেল, ব্যাটারি ও বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরি হওয়ায় পাবনার আটঘরিয়ায় সেচ প্রকল্পের এই অবস্থা। আহমেদুল হক রানার তথ্য, চিত্রের রিপোর্ট। 4টি সৌরচালিত সেচ পাম্প স্থাপন করা হয় পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ও শ্রীপুর গ্রামে। চলতি বছরের শুরুতে পাম্পগুলো স্থাপন করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের আওতায় নদীর পানি কৃষি জমিতে পৌঁছাতে নেওয়া হয় এই পদক্ষেপ। তবে চালুর আগেই পাম্পগুলোর সৌর প্যানেল, ব্যাটারি, বৈদ্যুতিক তার সহ বিভিন্ন যন্ত্রের অংশ চুরি হয়ে যায়। দীর্ঘ সময়েও প্রকল্পটি চালু না হওয়ায় হতাশ কৃষক। চালু হলে পরে মনে করেন যে নিজেই তার দিলি পানি দেওয়া অল্প টাকা দিলি পরেই হওয়া যায়, আর এমনি সেচ দূরে বসলে ছেলেমেলো দিই, তখন 1000 টাকা বিঘি দেওয়া লাগে, আরো ঘোরা লাগে, 5 ভ্যান ট্যান আনা লাগে, মেলা ঝামেলা হয়। এটা প্রশাসনের কোনো পদক্ষেপ নাই, আসতেছে না, চুর হয়ে যাচ্ছে, অনেক কিছু চুর হয়ে গেছে। এটা অনেক দিন আগে বসানো হয়েছে, কিন্তু আমি দেখি নাই এটা দিয়ে পানি ওঠাতে কিংবা এটা পানি দিয়ে ফসলি জমিতে পানি দেওয়া। এটা যদি চালু থাকতো তাহলে তাদের হয়তো আবাদে কিছুটা লাভ হতো। এদিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ জানায়, চুরির বিষয়টি সদর দপ্তরে জানানো হয়েছে। পাশাপাশি আগামী ইরি বোরো মৌসুম থেকে প্রকল্পটি পুরোপুরিভাবে চালু করা যাবে বলে প্রত্যাশা তাদের। আমরা আশা করছি যে আগামী ইরি বোরো মৌসুমের পূর্বেই আমরা এলএপি গুলো চালু করে কৃষকের উপকারে আনতে পারব। স্থানীয়রা বলছেন, প্রকল্পটি বাস্তবায়নের পূর্বে তাদের মতামত নিলে এত টাকার অপচয় হতো না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।